Audio Jungle. Audio Jungle. ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো দেখো কাঁচা আমের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার চ্যানেলে এই রেসিপিটা এই ফার্স্ট টাইম আমি বানাবো। তো কি বানাবো বলো তো? এই যে কাঁচা আম দেখতে পাচ্ছ, কাঁচা আমের ক্যান্ডি বানাবো। আর কাঁচা আমের ক্যান্ডি আমি কি করে বানাচ্ছি, কিভাবে প্রসেসে বানাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আগে আমগুলোকে আমি দেখো, সব আমগুলো কাটা হয়ে গেছে, এক প্লেট হয়েছে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, আমগুলো সব ছাড়িয়ে কেটে নিয়েছি। আর একটা নরম যে আঁঠিটা থাকে, এই আমগুলো যেহেতু নরম ছিল, তাই আঁঠিটা খুব একটা মোটা হয়নি। আর যেগুলো একটু মোটা ছিল, নরম ছিল, সব আঁঠিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো চলো রেসিপিটা তো আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াতে পরিমাণ মতন আমি জলও দিয়ে দেবো। আর এই কড়াটা আমার এখনো 1 বছরও হয়নি, 6 মাসও হয়েছে কিনা তাও সম্ভব। দেখো ননস্টিক কড়াটার অবস্থা পুরো সাদা সাদা হয়ে গেছে। তো জল দিয়ে দিয়েছি, এবার আমগুলো দিয়ে দেবো। এবারে যে আমটা চাপা দিয়ে দিলাম, গ্যাসটা বাড়ানোই থাকবে। আর এটা 10 মিনিটে সিদ্ধ হয়ে যাবে আমটা, যেহেতু আমগুলো নরম আছে। আমটা এবারে খুলে দেবো। আর আমগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমগুলো ঠান্ডা করতে, এই যে দেখো আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে যে মিক্সির গ্লাসে জলটা না, শুধু আমগুলো নিয়ে নেব। আর এইটার পেস্ট বানিয়ে নেব। আমি হচ্ছে আমের পাল্প বের করে নিয়েছি, পুরো মিক্সিতে আর ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, দানা দানা মোটেই নেই। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর আমটা আমি চেখে দেখেছিলাম, আমটা প্রচুর পরিমাণে টক, তাই 2 বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা আমটা একবার চেখে নিও, চেখে সেই হিসাবে চিনিটা দিবে। এবার দেখো এই চিনিটার সাথে আমটা মিক্স করে নেব। আর এটা নিচে যাতে বসে না যায়, এটা থেকে থেকে আমি চালাতে থাকবো। আমটা প্রচুর পরিমাণে টক আছে, তাই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আমটা থেকে থেকে নাড়তে থাকবো যাতে নিচে বসে না যায়। এবারে দেখো যাতে দোকানের মতো টেস্ট আসে, তো তাই আমি এখানে জলজিরা দিয়ে দেবো, সামান্য পরিমাণে বিট নুন। আবার এটা ভালো করে মিক্স করে নেব। তো আমি এটা বাড়িতে বানাচ্ছি দোকানের মতো। আর এটা দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে যেহেতু কাঁচা আমের বানাচ্ছি, কাঁচা আমের তো একটা কালার চাই, নাহলে দোকানের মতন কি করে আমরা বুঝবো যে এটা আমের হচ্ছে ক্যান্ডি। তো তাই এখানে দেখো একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিলে কোনো ক্ষতি নেই, তো দোকানের মতন তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। এবারে এই যে কালারটা দিয়েছি, এই ফুড কালারটা এবারে ঘাঁটতে থাকবো। দেখো কি সুন্দর সবুজ কালার হয়ে আসছে। আর এটা কিন্তু হতে এখনো অনেক টাইম আছে। দেখো আমার পুরো কিন্তু এটা একবার শুকনা হয়ে টেনে দিয়েছে। এবারে আমি একবার চেক করব যে এটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়েছে কিনা। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে জল নিয়েছি। এটা দিয়ে দিলাম। এই দেখো, তো এটা হয়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো ক্যান্ডি মল একটা নিয়ে নিয়েছি, এতেই দেবো। আর এতে অনেক রকমের ডিজাইন আছে। আর এটা গরম গরম দিয়ে দেবো, সাথে সাথে 1 চামচ নিয়েছি, এই চামচে করে এই যে। এই যে দেখো সব মলেই দিয়ে দিয়েছি। এবারে এটা আমি ঠান্ডা করতে দেব 2 থেকে 3 ঘন্টা, ঠান্ডা হয়ে যাবে। আর এটা ভালো করে জমেও যাবে।
তো 2 থেকে 3 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি প্রায় এটাকে রেখেছিলাম 3 ঘন্টা কি 4 ঘন্টা হবে। তো রেখেছিলাম যেহেতু কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম বলে, তাই 3-4 ঘন্টা হয়ে গেছে। 3-4 ঘন্টা পরে চলো খুলে দেখি যে কিরকম হয়েছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ? তো এই দেখো কত কি সুন্দর সুন্দর সব ডিজাইন গুলা হয়ে উঠে এসছে, দেখতে পাচ্ছ? এই যে এই দেখো। তো চলো আগে আমি এগুলোকে সব তুলে একটা প্লেটে সাজিয়ে নিই। তো দেখো কত সুন্দর লাগছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। এই যে দেখো ডিজাইন গুলো, বুঝতে পারছো? তো দেখো কত সুন্দর হয়ে গেছে, আর দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও ভালোই লাগবে। তো তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আজকে যদি আমার এই ক্যান্ডি রেসিপি, তোমাদেরকে কাঁচা আমের ক্যান্ডি রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার নতুন আর পুরনো বন্ধু আছো, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে। তো চলো, টাটা, বাই বাই।